মহারাজকে রাধা কৃষ্ণকে শিব দুর্গাকে নমস্কার জানিয়ে একটি রেসিপি করছি। অল ব্রাদার এন্ড অল সিস্টার সবাইকে নমস্কার জানিয়ে আমার রেসিপিটা দেখাচ্ছি। দেখুন এই যে উপকরণগুলি। আজকে আমি বানাচ্ছি সবজির রং। এই যে দেখুন আলু, মিষ্টি কুমড়া, এটা বয়েল করিনি, এই যে বয়েল মিষ্টি কুমড়া, ডাংবডি, মটরশুঁটি, এখানে কোয়াশ আর মিষ্টি কুমড়া বয়েল করে রাখা, আলুটাকে বয়েল করে রাখা, মিষ্টি কুমড়াটা বয়েল, এটা আপনাদেরকে দেখাবার জন্য সস রেখেছি। এখানে গোলমরিচের গুঁড়ো, কালো নিমক, কস্তুরি মেথি, কালো জিরে, লং, আদা কুচি, এগুলি সব এই উপকরণগুলিতে মিক্স করব। মিক্স করে এটাকে মেখে নেব। সব মিক্স করে এটাকে মিক্স করে মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কালো নিমক, আদা কুচি, গোলমরিচের গুঁড়ো। আপনারা প্রয়োজন মতো নিজের চাহিদা মতো দিয়ে দেবেন। তারপরে নিচ্ছি ডাংবডি, বরবটি, আপনার ঘরে আরও অন্য সবজি ইউজ করে দেবেন। কিছু জিনিস কম হলে এবং গোলমরিচের গুঁড়ো স্বাদ অনুসারে দিয়ে দেবেন, যা যতটুকু প্রয়োজন। কাঁচা লঙ্কা খেলে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। আলুটাকে মিক্স করে দিচ্ছি। এখন আমি দাঁড়াতে পারি না, তাই বসে টুকরাকে এরকমই বানাই। আমি অপায়। আপনাদের পছন্দ হলে আমার অপায় মানুষটাকে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। এখন এটাকে রিফাইন দিয়ে এটাকে রিফাইন দিয়ে রেখে নিচ্ছি। রিফাইনটা বেশি দিলে অল্প মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। কালো জিরা আর ঝোল এগুলো আপনাদের প্রয়োজন মতো দেবেন। দিয়ে দিচ্ছি আদা কুচি। জল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে অল্প অল্প করে ইচ্ছা করলে আপনারা ময়দা দিয়ে করতে পারেন। ময়দাটা আজকাল চলে না, সেই জন্য আমি ময়দা দিয়ে করি না। আপনারা ময়দা দিয়ে চলে ময়দা দিয়ে করে নেবেন। এটা দিয়ে আপনাদের ব্রেকফাস্টও হবে, বাচ্চার টিফিনও হবে, অতিথি আসলেও আপনারা দেখতে পারবেন। যদি আমার জিনিসটা আপনাদের পছন্দ হয় আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আমি আসলে আমাকে ভিডিও করেছি। যদি যখন দ্বিতীয় আকারে রুটি যেরকম বানান সেরকম বানিয়ে দেবেন। এটা আদা, কস্তুরি মেথি, এটা একটা কস্তুরি মেথি দিয়ে দিচ্ছি। কস্তুরি মেথি নুন টমেটো কস্তুরি মেথি দিয়ে এটা যাতে ছোটো পাচ্ছেন দিয়ে রেখে নিচ্ছি। এটাতে কস্তুরি মেথি দিলে স্বাদটা ভালো হবে। গোলমরিচ দিয়েছি, আদা দিয়েছি, দুধ ফুটলাম মাখানো হবে। এখন এগুলি বেড়ে নিচ্ছি, রুটি রাখানে বেড়ে নিচ্ছি। আলু মিষ্টি কুমড়া সবজি দিয়ে মাখাতো কস্তুরি মেথি দিয়ে দেবেন, লং আদা দিয়ে দেবেন, লবঙ্গ দিয়ে একটা করে কড়াতে তেল গরম হয়ে গেছে, লং একটা করে লং মাঝে ছেড়ে দিচ্ছি।
আপনাদের সাইজ আপনাদের নিজের ইচ্ছা মতো দেবেন। তারপরে বিভিন্ন কোয়ালিটি আপনাদের বুঝে এটা আপনি কি আপনার দিতে পারেন সবজি আরও আপনার ঘরে ভ্যারাইটি সবজি থাকবে ভ্যারাইটি সবজি আমার ঘরে সবজি ভ্যারাইটি সবজি নেই সেই জন্য আমি এই কটা আইটেম দিয়ে বানিয়েছি। সমানভাবে করি না দুটো দুটি এই যে দেখুন আমার সবজির রং এটা আমি কাঁচা মেখে বানিয়েছি আপনারা ভেজে বানাতে পারেন। আমি রাখিতে রাখি না দুপুরবেলায় ডেইলি ভোগ লাগাই। এই যে আমার ঠাকুরকে নিবেদন করছি যখন আমি সঙ্গে সঙ্গে বানিয়ে রাখি ওটা ঠাকুরকে ভোগ লাগাই তখন একটা দিকে সবসময় বানাতে পারি না। এই যে আমার ঠাকুর ঘর দেখুন এই যে আমার ঠাকুরের জিনিসপত্র ঠাকুরের নিবেদন দিন আমি ডেলি ঠাকুরকে নিবেদন করে খাই রান্না করলেও খাই যদি রান্না করি আমি দিই সেও দিই সেটাই ঠাকুরকে অর্পণ করে তখন খাই আমি নিরামিষ করি। ওই যে আমার ঠাকুর ঘর আমি দেখুন এখন যাচ্ছি আমি আগের দিকে এগোচ্ছি আমার আমার নিজের হাতে বানানো সেলাই ফোলাই সব দেখাচ্ছি আমার নিজের হাতের জিনিসই আমি দেখাই আমি কিনা জিনিস দেখাই না। দেখুন সব নিজের হাতে বানানো নিজে দেখাই সব নিজের হাতে বানানো সব এগুলো নিজে লাগাই। ভিডিওটা অফ করে বাই বাই অল ব্রাদার অ্যান্ড অল সিস্টার সবাইকে নমস্কার জানিয়ে আমার ভিডিওটা অফ করছি। যদি পছন্দ হয়